উৎসবমুখর পরিবেশে মৎস্যজীবী লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। আজ বুধবার আওয়ামী লীগের সহযোগী সংগঠন মৎস্যজীবী লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে সকালে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে সর্বস্তরের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন শেখ আসগর নস্কর। বুধবার দুপুরে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পতাকা বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন। এছাড়া সকাল ১০টায় তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনের অডিটোরিয়ামে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান। তিনি বলেন, বিএনপি কাগজের বাঘ হয়ে গেছে, কাগজে বাঘের ছবি থাকলেও হুঙ্কার দিতে পারে না। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরো সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ঢাকা শহরে মৎস্যজীবী করতে হবে না, গ্রামে যেতে হবে। যেখানে জেলেদের উপরে অত্যাচার সেগুলো বক্তব্যে বলতে হবে। নেতৃবৃন্দকে বলবো, ঢাকা ছেড়ে গ্রামে যেতে হবে। মৎস্যজীবী লীগের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ডক্টর আব্দুস সোবহান গোলাপ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম প্রমুখ। ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ। প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভাটি সঞ্চালনা করেন মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক লায়ন শেখ আসগর নস্কর। বক্তব্য দেন মৎস্যজীবী লীগের কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক। এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি আনোয়ারুল ইসলাম, সহসভাপতি ডাক্তার মমতাজ খান, সহসভাপতি মোহাম্মদ আলম, সহসভাপতি গিয়াসউদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক জানি আলম খান সেলিম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাজিদুর রহমান খান কমল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইদ মজুমদার, দপ্তর সম্পাদক ফয়সাল আহমেদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মুকসিদুর রহমান মাস্টার, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সাবিকুন নাহার তারা, মহিলা বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি খাদিজা পারভিন। আর উপস্থিত ছিলেন আওয়ামী মৎস্যজীবী ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি লায়ন মোহাম্মদ দিলওয়ার হোসেনের নেতৃত্বে বিশাল এক মিছিল উপস্থিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক ফরহাদ খন্দকার, উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার, সাধারণ সম্পাদক জাকেদ পারভেজ অবু উপস্থিত ছিলেন। সহসভাপতি মোহাম্মদ আলমগীর সরকার, সহ সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান, সহসভাপতি হারুন ওল কবির নিকচন। আর উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা সভাপতি রামবাবু, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ভুইয়া, তুরাগ থানা সভাপতি প্রার্থী মোহাম্মদ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম, আশুলিয়া থানার সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ। এক বিশাল মিছিল নিয়ে উপস্থিত হন। এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উত্তর দক্ষিণের বিভিন্ন নেতাকর্মীগণ।
সভাপতি মন্ডলীর সদস্য জনাব শাহজাহান খান এমপি। আমি মৎস্যজীবী লীগের তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ আমরা সৌভাগ্যবান যে মৎস্যজীবী লীগ আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকে আছি এবং এই মৎস্যজীবী লীগের প্রথম নেতৃত্বে আমরা আছি। এই জন্য আমি মৎস্যজীবী লীগের তরফ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ উনি আমাদেরকে এই সহযোগী সংগঠনের প্রথম নেতৃত্ব দিয়ে আমাদেরকে। এই জন্য সকলকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই আজকে প্রধান অতিথি, বিশেষ অতিথি কিন্তু যারা এসেছেন সকলকে আজকের আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকী আলোকিত করার জন্য, মৎস্যজীবী লীগকে উপরে তোলার জন্য এবং আমাদের অনেক সভা সমাবেশে এসে অতিথি হয়ে এটাকে আলোকিত করার জন্য সবার ভূমিকা আছে। সর্বশেষ 2017 সাল থেকে আজকে প্রধান বক্তা তৎকালীন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী এবং আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ডক্টর আব্দুল সোবহান গোলাপ এমপি যে ভূমিকা রেখে এটাকে সহযোগী সংগঠন করার জন্য দায়িত্ব নিয়েছিলেন এবং সফলভাবে উনি এটা আমাদেরকে উপহার দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা এমপির কাছ থেকে আমাদেরকে সহযোগী সংগঠন করিয়ে দিয়েছেন। জননেতা ওবায়দুল কাদের এমপি যার নির্দেশে ডক্টর আব্দুল সোবহান গোলাপ সাহেব কাজ করেছেন, পরামর্শ দিয়েছেন এবং আমরা নিজেই ছিলাম সেই কাউন্সিলে। বারবার আমাদের সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদের এমপি বলেছেন আগে মৎস্যজীবী লীগকে এমপিভুক্ত করেন, আগে মৎস্যজীবী তাকে বলেন। তারপরে কি বলছে আমি বলতেছি এই ইতিহাসগুলো কেউ ভুলে যাবেন না, এটা ইতিহাস হয়ে থাকবে। এই মৎস্যজীবী লীগকে একটি আশা নিয়ে আমাদের ব্রান্ড নেত্রী সহযোগী সংগঠন করেছে। আমাদের মৎস্যজীবী লীগের সকল নেতৃবৃন্দুর বিশ্রাম নেই, ঘুম নেই, আরাম নেই। আমরা অল্প সময়ের মধ্যে শতাব্দীর মহানায়ক আমাদের জাতির পিতা, বিশ্বের নিপীড়িত নির্যাতিত মানুষের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি আজকের এই দিনে স্মরণ করছি। আমাদের বঙ্গবন্ধুর অবর্তমানে যে চার নেতা উনি জিয়ার নির্দেশে নির্মমভাবে নিহত হয়েছেন, আমাদের সেই প্রিয় জাতীয় চার নেতাকে আমি স্মরণ করছি। যে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই লাল সবুজের পতাকা, তাদের সকলকে স্মরণ করছি। আমি 75-এর পরে জিয়াউর রহমান ক্ষমতা আসার পরে যখন কারফিউ দেশ শাসন করেছে, ঠিক সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে চত্বরে ঢাকা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যারা জীবনকে বাজি রেখে মৃত্যুকে আলিঙ্গন করে কারফিউ ভঙ্গ করে পুলিশের হয়রানির মাঝে স্লোগান তুলেছিলাম, ঠিকামারা সহ স্লোগান তুলেছিলাম, মুজিব হত্যার পরিণাম বাংলা হবে ভিয়েতনাম, এক মুজিবের রক্ত থেকে লক্ষ মুজিব জন্মেলে। সেই গুলি কয়েকের মধ্যে আমারও থাকার সুযোগ হয়েছিল। এই মায়া ভরা তখন সেদিন নেতৃত্ব দিয়েছে। বঙ্গবন্ধু নাম বলা যায় না, 7ই মার্চের ভাষণ বদলানো যায় না। আন্দোলন করলে পাখির মতো গুলি করে হত্যা করেছে। শাহজাদা, নুরুল আমিন, দীপিকা, কাঞ্চন, জাফর, ওয়াজেদ, শওকত আলী, মহাসিন, মাহমুদুর রহমান বাবু সহ 24,000 আওয়ামী লীগের নেতা কর্মীকে নির্মমভাবে হত্যা করেছে। এই মুক্তিযোদ্ধারা হত্যা করেছে পাখির মতো। 562 জন বিমান বাহিনীর অফিসারকে হত্যা করেছে। প্রতিবাদ চলে গুলির মতো পাখি
মতো গুলি করে হত্যা করেছে। আমিও অনেকবার মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি। বাকি সব যার যার কাজে যাও, ওই 4 জনের রয়ে গিয়া ক্যান্টনমেন্টে নিয়ে গেছে, জেলখানে নিয়ে গেছে, আর ওই রাতে ফাঁসি দিব। মালিক নাম হলো একজন, তারা ধরছে ওই এয়ারপোর্ট পুঁতে একটা মালিক নামে লোক ছিল, একটা মালিকের নামে 4টা মালিকের এক রাতে ফাঁসি দিচ্ছে, জোড়া ফাঁসি। 3 জন নিরপরাধ নামের জন্য 3 জনকে ফাঁসি দিয়ে দিয়েছে। এত নিষ্ঠুর ছিল জীবন। এই পরিবারের খুনি পরিবার, এই পরিবার থেকে বাংলাদেশটাকে রক্ষা করতে হবে। এরা যদি কোনোদিন ক্ষমতা আসে বাংলাদেশে আবার খুন খারাপি শুরু হইব, আপনারা সেটা চান? শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে, সকল ভেদাভেদ ভুলতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে কাজ থাকতে হবে। পঞ্চমবারের মতো যখন শেখ হাসিনা ক্ষমতায়, আমি প্রায় আগে বলতাম, স্লোগান দিতাম 2টা, বারবার দরকার শেখ হাসিনার সরকার। এখন আমি উল্টে দিছি, আমি বলি বারবার দরকার না, বারবার দরকার না, আজীবন সরকার। শেখ হাসিনার সরকার আজীবন সরকার, তার হাতেই বাংলাদেশ। মৎস্যজীবীর নেতা শেখ মুজিব, শাহজাহান ভাইয়ের জন্য, শেখ হাসিনার জন্য, মৎস্যজীবী ধন্য, শ্রমিকের ধাপ শাহজাহান খান। বাংলাদেশ মৎস্যজীবী আমাদের প্রধানমন্ত্রী জগতে শেখ হাসিনার হাতে গড়া প্রতিষ্ঠা। 21 বছর এই সংগঠনের চলমান এবং 21 বছর যাবৎ আপনারা মৎস্যজীবীদেরকে সংগঠিত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করছেন, বঙ্গবন্ধুর আদর্শকে মৎস্যজীবীদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। সেই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই সভায় সভাপতিত্ব করছেন আপনাদের প্রিয় সভাপতি, বঙ্গবন্ধুর আদর্শের লড়াকু সৈনিক, মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর নির্দেশে তিনি অস্ত্র ধারণ করে পাকিস্তান হামলার বাহিনীর বিরুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করেছে সেই বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান। আরেকজন বীর মুক্তিযোদ্ধা যার পরিচয় বাংলাদেশের মানুষের সামনে বিশেষণ দিয়ে করার কোনো প্রয়োজন নেই, আমাদের প্রিয়, সকলের প্রিয় বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মায়া বীর বিক্রম। আরেকজন মুক্তিযোদ্ধা যিনি
প্রতিমণ্ডলের অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক মন্ত্রী জনাব মুফজ্জল হোসেন চৌধুরী মায়াবীর বিক্রম। এখানে উপস্থিত আজকের এই আলোচনা সভার প্রধান বক্তা, যার উৎসাহ উদ্দীপনায় বাংলাদেশ শ্রুতি সমাবেশ আমাদের এখনই সাংস্কৃতিক অনুষ্ঠান আরম্ভ হবে। অনুষ্ঠানের পূর্বে আমাদের সংগঠন আওয়ামী মৎস্যজীবী লীগে বঙ্গবন্ধু নামে হৃদয় পিণ্ড বুকে তার ছুটে চলেছে সূর্য বীর্য বলিয়ান কান্ডারি তোমার শেখ হাসিনা পাল তুলে হাল ছেড়ে বাংলাদেশ তুমি হও আগুয়ান। ধন্যবাদ। ধন্যবাদ সাংবাদিক সম্পাদককে। আমাদের সিলজাপার গান শুনে ময়মনসিংহ জেলার আহ্বায়ক জনাব শহীদুল ইসলাম খান তারা 500 টাকা পুরস্কার করেছে। সবাই একটা জোরে তালি হবে। এখন আমাদের সামনে গান পরিবেশন করবেন অ্যাডভোকেট সেলিম রাজা। চমৎকারভাবে পরিবেশন করায় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের পক্ষ থেকে আরেকবার জোরে করতালি হবে। আজকের এই সোনালী সন্ধ্যায় চমৎকার
মিসল ভাইকে